মানুষ হত্যা করা গুনাহের কাজ না সওয়াবের কাজ? কথা বলেন, গুনাহের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করা গুনাহের কাজ। আজকে এই মানুষ হত্যা করাটা নিষ্পাপ মানুষেরা কোনো কিছুই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে আজকে আমরা দেখেছি পুরাতন ঢাকার ভিতরে একজন ব্যক্তিকে নির্মমভাবে চাঁদা দেওয়ার কারণে তাকে রাস্তার ভিতরে উলঙ্গ করে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে জবাবদিহিতা করতে চাই, বলতে চাই, আমার নিরীহ নিরপরাধ ভাইকে চাঁদা না দেওয়ার কারণে যে বা যাহারা আমার ভাইকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করেছে তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা 16টি বছর আমরা গুম, নির্যাতন, খুন দেখেছি, হাজারো মায়ের সন্তান হারা বেদনা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে গুম, খুন, নির্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে আমরা বুক উঁচু করে কথা বলা শিখেছি, বাতিলের সামনে দাঁড়িয়ে যাওয়া শিখেছি, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় আমরা শিখেছি। আর আমার কোনো ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের কোনো জীবন আমরা নির্মমভাবে এরকমভাবে হত্যা করা আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, সরকার উপদেষ্টা মহাদেশের কাছে বলতে চাই, আজকে আমার নিরীহ যে ভাইকে খুন করা হয়েছে, রাস্তায় ফেলে পাথরের আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে অতি শীঘ্রই আপনারা আইনের ব্যবস্থায় নিয়ে আসুন। হয়তোবা বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিপক্ষে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আপনারাও যদি বিচার কার্য ঠিক মতো না করেন, আপনাদের বিপক্ষেও দাঁড়াতে বাংলার মুসলমানরা দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম গুনাহ এমন এক জিনিস, এই জিনিসটা একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারে, তোমার প্রতি আমি কোনো পরিমাণ জুলুম করি না, তোমার প্রতি আমি অনুপরিমাণ জুলুম করি না। তুমি যদি কোনো সওয়াবের কাজ করো, সেটাকে কয়েক গুণ বাড়িয়ে আমি তোমার আমল নামে তোমার আমল নামে দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, তোমার উপরে আমি অনুপরিমাণ জুলুম করি না। তুমি নেক কাজ করলে তোমার সেটাকে কয়েক গুণ বৃদ্ধি করে তোমার আমল নামে দান করে দেই। তাহলে কথা হলো, তাহলে আমাদের পরিবারে অশান্তি কেন? আমার সমাজে অশান্তি কেন? আমার রাষ্ট্রে অশান্তি কেন? সব জায়গায় আজকে অশান্তি। একটা কথা চিন্তা করে দেখেন, আপনি আপনার ব্যক্তিগত থেকে আপনি বুকে হাত দিয়ে এরকম কোনো মানুষ নাই বলতে পারবে আমি শান্তিতে আছি? বলতে পারবে? এরকম কোনো মানুষ নাই বলতে পারবে বুকে হাত দিয়ে আমার মতো শান্তিতে আর কোনো মানুষ নাই? কারণ দেখবেন, পরিবারে যদি নিজে সুস্থ রয়েছে, দেখবেন স্ত্রী অসুস্থ, স্ত্রী যদি সুস্থ থাকে সন্তান অসুস্থ, সন্তান যদি সুস্থ থাকে মা বাবা অসুস্থ, নয়তো পরিবারের কোনো ক্ষয়ক্ষতি, নয়তো ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি, এরকম ভাবে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগতভাবে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কেনই বা তোমার এত ক্ষয়ক্ষতি? আমি তো তোমার উপরে জুলুম করি না, তাহলে কি কারণে আপনার আমার উপরে এত আল্লাহ পাক কেন আপনার আমার উপরে এত আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিচ্ছেন? কেনই আপনার উপরে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসুস্থতা দিচ্ছেন? কেনই বা আপনার আমার পরিবারে অশান্তি? কেনই বা পরিবারে হাজার হাজার টাকা থাকার পরেও সুখ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার উপরে যে আযাব আসে, তোমার উপরে যে গজব আসে, তোমার সংসারের উপরে যে ক্ষতি আসে, তোমার উপরে যে ক্ষতি আসে, তোমার ব্যবসা বাণিজ্যের উপরে যে ক্ষতি আসে, যা কিছু আসে না কেন, তুমি যা বিপদে আপদে পতিত হও, এটা হচ্ছে তোমার দুই হাতের কামাই। বলেন কিসের কামাই? দুই হাতের কামাই। তুমি যা গুনাহ করো, এই গুনাহের কারণে আজকে তোমার উপরে নানান ধরনের আমার তরফ থেকে গজব তোমার উপরে আসতেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কিসের কারণে গজব আসতেছে? বলেন কিসের কারণে? কি ওয়াজ শুনলেন? বলেন কিসের কারণে? গুনাহের কারণে। এখন আপনি মিলিয়ে দেখেন, আপনি আমি মিলিয়ে দেখি যে আপনি আমি কিভাবে গুনাহ করতেছি, আপনি আমি কিভাবে গুনাহ করতেছি, গুনাহ কিরকম ভাবে করতেছি। আপনি আমি যদি একটু যদি সময় ফ্রি পাই, বাসার ভিতরে যদি টিভি থাকে তাহলে তো টিভি দেখতেছি, নয়তো বা চায়ের আড্ডায় গিয়ে অন্য ব্যক্তির নামে বা মসজিদের ইমাম মুয়াজ্জিমের নামে সমালোচনায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সমালোচনায় লিপ্ত। আর ঘরের স্ত্রী কি করতেছে? আপনি আমি বাইরে যাচ্ছি, ঘরের ভিতরে একটা সুন্দরী লাইনে রেখেছে টিভি, এই টিভির ভিতরে দিন রাত 24 ঘন্টা নামাজ কালাম নাই, টিভি ছেড়ে দিয়ে নানান ধরনের নাটক তারা ঘরের ভিতরে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার স্ত্রীগুলো তারা ঘরের ভিতরে টেলিভিশন দিয়ে গুনাহ করতেছে। আর যদি সন্তানগুলো, মেয়েগুলোকে আমরা একটা একটা করে মোবাইল কিনে দিয়েছি, সে যদি বড়লোক হোক আর গরিব হোক, এখন একটা মেয়ের জন্য মোবাইল দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল দেওয়া প্রত্যেকটি পিতামাতার জন্য এখন জরুরি হয়ে গেছে। প্রত্যেকটি পিতামাতা সন্তানদেরকে, মেয়েদেরকে আপনি আমি মোবাইল কিনে দিচ্ছি, আর তারা এই মোবাইল দিয়ে সুন্দর করে টিকটক করে নানান ধরনের নাচ গান বাজনা করে সারা বাংলার জাতিকে দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? আগে আমরা শুনেছিলাম যে বড় লোকেরা টাকা পয়সা দিয়ে গরিবের মেয়েদের নাচ দেখতো। কি দেখতো? টাকা পয়সা দিয়ে গরিবের মেয়েদেরকে কিনে নিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য ভাড়া করে নিয়ে গিয়ে তারা কি দেখতো? নাচ দেখতো। আর এখন এমন একটা সময় হয়ে গেছে, বড় লোকের মেয়েরা হাতে একটা স্মার্টফোন পেয়ে ফিরি ফিরি বাঙালি জাতিকে নাচ দেখে। কথা বলেন ঠিক কিনা? বাঙালি জাতিকে টিকটকের মাধ্যমে বাঙালি জাতিকে নাচ দেখায়। আমরা কিছুদিন আগে দেখেছি এক বোনের নাচ ভাইরাল হয়ে গিয়েছে। বিবাহের এরকম অনুষ্ঠান, বিবাহের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে। শ্বশুর আব্বা যখন দেখেছে আমার বৌমা সুন্দর নাচতে পারে, এই শ্বশুর আব্বা এই না বৌমার নাচ দেখে বলে এই বৌমার চলবে, এই বৌমার চলবে না। এখন যখন শ্বশুর আব্বা দেখেছে এই বৌমার চলবে না, কারণ আমার বৌমার কি করে নাচ করে, বলেন দেখি, যেই পিতা জন্মগ্রহণ করালো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা বাবার কি মন ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে? ঠিক থাকবে না। কারণ এই যে সন্তান মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পিতা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই সন্তানকে খাইয়ে লেখাপড়া করিয়ে বড় করেছে। এখন সুন্দর একটা জামাই দেখে বিবাহ দিবে, বিয়ে শাদী ঠিক করে ফেললো, একটু নাচ গান বাজনা করেছে, এজন্য বিবাহ শাদী ভেঙে গেল, মা বাবাও লজ্জিত হয়ে গেল। কথা বলেন ঠিক? আজকে আমাদের মেয়েগুলোকে আমরা একটা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, আর তারা এরকম আলতু ফালতু নাচ গানের ভিতরে, টিকটকের ভিতরে তারা তাদের কি করতেছে, ইজ্জতগুলো মানুষদেরকে দেখাচ্ছে। এজন্য মেয়েগুলো তারা এরকম টিকটক নাচ গান বাজনা নিয়ে ব্যস্ত, আর অধিকাংশ সমাজ এরকম হয়ে গেছে। মেয়েরা টিকটকে আসক্ত, ছেলেরা নেশায় আসক্ত। এখন বলেন, কেউ চায়ের দোকানে আড্ডায় মানুষের গীবত নিয়ে ব্যস্ত, আর বাড়ির ভিতরে মা বোনেরা টেলিভিশন নিয়ে ব্যস্ত, মেয়েটা হলো টিকটকে ব্যস্ত, ছেলেটা নেশায় ব্যস্ত। এখন বলেন ওই পরিবারে কি সুখ থাকবে? আশা করা যায়? আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বারবার মাথা ঘেঁষাবেন, আর পরিবারে টিকটক চলবে, টিভি চলবে, আল্লাহর নাফরমানি চলবে, ওই পরিবারে কখনো আল্লাহর সুখ আসতে পারে? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কারণেই বলেন বান্দা, এই যে তোমার উপরে বিপদ আপদগুলো আসে, এগুলো হচ্ছে তোমার দুই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কারণে মানুষের উপরে বিপদ আপদ দেয়। কথা বলেন কয় কারণে? তিন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে বিপদ আপদ দিয়ে থাকে। এক নাম্বার কারণ হলো গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে বিপদ আপদ দেয়। এই গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এই গুনাহ থেকে যদি আমি যদি বেঁচে না থাকি, সারাদিন যদি নামাজ আদায় করি, রমজান মাসে যদি রোজা আদায় করি, এরকম যদি দোয়া তাসবিহ সব পড়ি, আর এদিকে গুনাহর কাজও চালিয়ে যাই, তাহলে বিপদ আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আপনাদেরকে বোঝানোর জন্য একটা মিসাল দিচ্ছি। একটু কূপের ভিতরে একটা বিড়াল পড়ে গেছে। এই বিড়ালটা পচে যাওয়ার পরে, বিড়ালটা সেই কূপের ভিতরে পড়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে সেখানে সে পচে গিয়ে সেই কূপ থেকে দুর্গন্ধ চলে আসতেছে। কূপের পানিগুলো দুর্গন্ধ হয়ে গেছে। এখন বলেন, সেই কূপের পানি থেকে দুর্গন্ধ সরানোর জন্য আপনাকে আমাকে কি পানি চেঞ্জ করতে হবে, না সেই কূপ থেকে বিড়াল তুলতে হবে? বিড়াল তুলতে হবে। বালতির পরে বালতি যদি পানি যদি আমি ফেলে দেই, সেই কূপ থেকে কূপের পানি কখনো পরিষ্কার হওয়া সম্ভব নয়। ঠিক এমনই ভাবে আমি যত ইবাদত করি, গুনাহ থেকে যদি ফারেক না থাকি, আল্লাহর শান্তি রহমত আশা করাও ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা পয়গম্বরের জামানায়, মূসা পয়গম্বরের এক উম্মত মূসা পয়গম্বরকে প্রশ্ন করল, ওগো মূসা পয়গম্বর, আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটার পরে একটা গজবের তীর আমার দিকে আসতেছে, একটার পরে একটা গজবের তীর আমার দিকে আসতেছে। এত গজব, এত আমার উপরে জুলুম হচ্ছে, আমি যে একটু শান্তিতে থাকবো, কোনো সময় শান্তিতে থাকতে পারি না। ও মূসা পয়গম্বর, আপনি বলে দেন কি করলে আমি শান্তিতে থাকতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে হেফাজত থাকতে পারবো? মূসা পয়গম্বরকে যখন এই প্রশ্ন করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উম্মতকে বলে দিয়েছেন যে তোমার উপরে তখনই গজব আসবে না। যে ব্যক্তি তোমার উপরে গজব নিক্ষেপ করতেছে, যে ব্যক্তি গজবের তীর তোমার দিকে নিক্ষেপ করতেছে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাকে গিয়ে তুমি বুকে আলিঙ্গন করো, তাহলে তোমার উপরে বিপদ আপদ আসা বন্ধ হয়ে যাবে। যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, সে আল্লাহর ইবাদত করতে শুরু করে দাও, সে আল্লাহর কাছে গুনাহের জন্য তুমি ক্ষমা চেয়ে নাও। এমনকি কি করো, তুমি যখন আল্লাহকে, তখন তুমি যদি আল্লাহকে আলিঙ্গন করে নাও, নিজের আপন করে নাও এবং বুকে নিয়ে নাও, যে আল্লাহর তরফ থেকে তোমার দিকে তীরটা আসতেছে, সে আল্লাহ তোমাকে আর তীর নিক্ষেপ করবে না। বলুন সুবহানাল্লাহ। বলেন দেখি, এক ব্যক্তি তীর নিক্ষেপ করতেছে, এখন যদি সেই ব্যক্তিকে আপনি যদি আলিঙ্গন করে বুকে টেনে নেন, সে ব্যক্তি কি তীর নিক্ষেপ করতে পারবে? আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, এজন্য আল্লাহর তরফ থেকে গজব আপনার আমার উপরে আসতেছে। এখন যদি সে আল্লাহকে যদি আমি যদি কাছে টেনে নেই, সে আল্লাহর ইবাদত বন্দেগী করে গুনাহকে যদি ছেড়ে দেই, সে আল্লাহ আপনার আমার উপরে গজব বিপদ আপদ বন্ধ করবেন কি করবে না? কথা বলেন, করবেন কি করবে না? করবে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, পাশাপাশি আপনাকে আমাকে গুনাহ মুক্ত জীবন করতে